হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আইছি পৌর পার্কে, যেটা হলো আমার যশোর শহরের মেইন একটা পয়েন্টে পার্কটা। এটা হলো রাজ্য কলেজের পাশে যশোর পৌর পার্ক, যেটি হলো যশোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই পৌর পার্ক নিয়ে আছে যশোর শহরের জানা অজানা চাঞ্চল্যকর তথ্য, যেটি হলো পৌর পার্ককে কেন্দ্র করে আছে যশোরবাসীর জানা অজানা অনেক তথ্য। বিগত অনেক বছর ধরে ঘটে যাচ্ছে কিছু অলৌকিক ঘটনা দুটি পুকুরকে কেন্দ্র করে। যেমন, পুকুরকে গোসল করতে এসে মারা গেছে অনেকেই। তারপর জেলা প্রশাসনের নির্দেশে পুকুর থেকে সাঁতার বা গোসল করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর পুরো পার্কের পুকুর দুইটাকে নিয়ে আসে জানা অজানা আরো অনেক তথ্য। আর যশোর একটি অনেক পুরাতন জেলা, যেটি প্রায় ১৫০ বছর পুরাতন একটি জেলা। আর যশোর পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৮৬৪ সালে। আর যশোরকে নিয়ে আছে অনেক অজানা তথ্য। আর যশোর হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম স্বাধীন জেলা, এবং যশোর আছে দেশের সর্ববৃহত্তম ক্যান্টনমেন্ট। আরও আছে বিমান বাহিনীর সর্বপ্রথম ট্রেনিং সেন্টার। আরও আছে যশোরের নিজস্ব শিক্ষা বোর্ড। আরও বিভিন্ন সরকারি বেসরকারি বড় বড় প্রতিষ্ঠান যশোরে অবস্থিত। এত কিছুর মধ্যেও রয়েছে একটি ঐতিহাসিক স্মৃতিচিত্র। তা হচ্ছে ১৯৭২ সালে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে মুক্তিযুদ্ধে যশোরের শহীদ মশিউর রহমান স্মরণে একটি স্মৃতিফলক স্থাপন করছিলেন, যেটা হলো এখন অযত্নে অবহেলায় পড়ে আছে। যাই হোক, এই ছিল যশোর জেলাকে নিয়ে কিছু তথ্য। আর একটি কথা, যেটি হলো যশোর হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা। তারপর পার্কের ভিতরে একটু ঘোরাঘুরি করছিলাম। এই পাশে এসে দেখি ভাই সুন্দর একটা ড্রয়িং করছে, অসাধারণ একটু প্রতিভা। তারপর আমি চলে গেলাম ইব্রাহিমদের খুঁজতে, ওদের পাচ্ছিলাম না আর কি, তার জন্য একটু পাশে খুঁজতে গেছিলাম। তো ইব্রাহিম আসলে দেখি আশেপাশে হয়তো আছে, ঘুরে বেড়াচ্ছে। তারপর এখান থেকে আমি ঝর্ণার দিকে গেলাম, একটু ঝর্ণার দিকে যে দেখি ও ওই সাইডের দিকে আছে। তো আমি দেখতে দেখতে গেলাম ওই পাশে আছে কিনা। তারপরে এখান থেকে ঝর্ণা দেয়, আর এই পাশে হয়তো আছে। আচ্ছা, যাই হোক, ইব্রাহিমের শরীরে পেয়ে গেলাম, পেয়ে ওই পাশে হয়ে গেলাম দেখাতে পারছি ড্রয়িং ক্লাস, ওদেরকে দেখাতে নিয়ে গেলাম। তো ওরাও যে দেখলো। তারপরে আমরা এখান থেকে চলে আসলাম, চলে আসি আমরা পার্কের অপোজিট সাইডে যাব। এখন এখান থেকে আমরা যাব পার্কের অন্য সাইডে। আর আমি আর সোহেল ভাই গল্প করতে করতে চলে গেলাম পার্কের ওই পাশে। আর পার্কের পাশে এসে দেখি ইব্রাহিম এখানে বসে আছে, আর আমরা ওর পাশে খুঁজতেছিলাম। আর মজা নেই आ रहा ইব্রাহিম দেখ কি লেখা হয়, পিছনে কি লেখা তাই দেখ তো। শুধুমাত্র কাকের জন্য, নারীদের জন্য, তাহলে যাই হোক, ও ওখানেই বসবে। আর বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার ভিউটা না জোশ লাগতেছে। তারপরে এই জায়গাতে সোহেল ভাই ফটোগ্রাফি করতেছে। সোহেল ভাই অনেক ভালো ফটোগ্রাফি করে। আর সোহেল ভাই একটা পেজ খুলবে, অবশ্যই এই পেজের লিঙ্কটা আপনাদের দিয়ে যাবো পেজ খোলার পরে। তারপরে এখান থেকে আমরা চলে গেলাম বাইরের দিকে যাব, তা একটু পার্কের ভিতরে ঘোরাফেরা করলাম। ঘোরাফেরা করে ওই পাশে লাইট গুলা ভাবলাম ওই দিকে যাব, কিন্তু আমাদের এখানে পার্কটা ৫:৩০টার দিকে এখন বন্ধ করে দেয়। যাই হোক, কিছু সমস্যার কারণে পার্কটা ৫:৩০টার দিকে বন্ধ করে দেয়। তা আমরা এই জায়গা থেকে যাব প্যারিস রোডের দিকে। তা আমরা ইব্রাহিমের জন্য অপেক্ষা করতেছি, ওরা এই পাশে কোথায় গেছে। ওরা আসলে আমরা এখান থেকে বেরোয় যাব। আর এখানে আপনার যে গার্ড আছে, গার্ডরা আমাদের বারবার বেরোয় যেতে বলতেছে, কারণ ৫:৩০টার পরে এখানে আর কেউ থাকে না। তারপর আমরা বেরোয় গেলাম। এটা হচ্ছে যশোর যে পৌরসভা আছে, যে বলছিলাম, যে পৌরসভাটা এটা। আর এই পৌরসভা ১৮৬৪ সালে স্থাপন করা হয়। আর এখান থেকে আমরা চলে যাব পৌর পার্কের এক্সিট গেট। এটা এই পাশ থেকেও পৌর পার্ক থেকে বেরোনো যায়। আর এটা হচ্ছে পৌরসভা, যত কার্যক্রম আছে পৌরসভা এখান থেকেই পরিচালনা করা হয়। আর এটা হচ্ছে বঙ্গবন্ধু একটি স্মৃতিসৌধ।
পৌরসভার ভিতরে এইটা। আর আমরা এখান থেকে এখন বেরোই প্যারিস রোডের দিকে যাব। আর প্যারিস রোড থেকে আমরা যাবো কালেক্ট্রি মার্কেটে। কারণ ওখানে কিছু কেনাকাটা আছে, কেনাকাটাগুলো করে আমরা আবার ব্যাক আসবো। তারপর আমরা চলে আসলাম সেই এইটা হচ্ছে যশোর জিরো পয়েন্ট। এখানে দেখতে পাচ্ছেন অনেক খেজুর গাছ আর একটা আল্লাহর একটা স্মৃতিসৌধ আছে এখানে। আর আপনারা বুঝতে পারছেন এই যশোরের ঐতিহ্য হচ্ছে যশোরের খেজুর গাছ। আর আমাদের যশোর জেলায় সবচেয়ে যে খেজুরের রস বা যে গুড় আছে এটা বেশি উৎপাদন হয় শীতকালে। আর আমাদের যশোরের এটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আর এটা হচ্ছে প্যারিস রোড। আর এই প্যারিস রোডের সামনে আর একটু সামনের দিকে যে ওইটা হচ্ছে কালেক্টর ভবন বা জেলা প্রশাসকের কার্যালয়। যে যে অনেকে বিভিন্ন নামে চেনে, ডিসি অফিস, জেলা প্রশাসক কার্যালয়। তো আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছে বড় পার্কের দিক থেকে আসলাম এই মাত্র। আর এখান থেকে হাঁটতে হাঁটতে যাবো কালেক্টরি ভবনে, সামনে থেকে কালেক্টরি মার্কেটে। আর এখান থেকে আমরা প্রায় আধা ঘন্টা মতন বাজারের ভিতরে থাকবো, তারপর থেকে বেরোয় যাব। আমি আবার কি করলাম, যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করুন।